সময়টা ছিল সন্ধ্যা 6:30। সমুদ্র সৈকতে তখন অসংখ্য মানুষের ভিড়। হঠাৎ সেখানে দুই বন্দুকধারী যমদূতের মতো হাজির হয়ে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। ঠিক সেই সময় শত মানুষের ভিড়ে একজন নিরস্ত্র মুসলিম দেখালেন অবিশ্বাস্য সাহস। জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে জাপটে ধরেন মুসলিম ব্যবসায়ী আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই 15 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সাদা শার্ট ও প্যান্ট পরা ওই ব্যক্তি প্রথমে পার্ক করা গাড়ির আড়ালে আশ্রয় নিয়েছিলেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এরপর সুযোগ বুঝে তিনি বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে পেছন থেকে ঝাঁপিয়ে পড়েন এক বন্দুকধারীর ওপর। তিনি হামলাকারীর গলা চেপে ধরেন এবং হামলাকারীর হাত থেকে রাইফেলটি কেড়ে নেন এবং সেটি উল্টো তার দিকেই তাক করে ধরেন। ভিডিওতে আরও দেখা যায় নিরস্ত্র হামলাকারীটি হোঁচট খেয়ে পেছনে সরে যায় একটি সেতুর দিকে। সেখানে আরেকজন বন্দুকধারী অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারীরা প্রায় 50 রাউন্ড গুলি চালিয়েছিল। তারা বলেছেন ওই ব্যক্তির সাহসিকতার কারণেই হতাহতের সংখ্যা বাড়েনি। পরবর্তীতে জানা যায় এই ভয়াবহ হামলায় একজন বন্দুকধারী সহ মোট 16 জন নিহত হয়েছেন, যার মধ্যে 15 জনই ছিলেন সাধারণ নাগরিক। ঘটনাস্থলে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয় এবং অপর এক সন্দেহভাজন গুরুতর আহত অবস্থায় ধরা পড়ে। এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী জীবন বাঁচানো ওই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ, যার বয়স 43 বছর। তিনি সিডনির বাসিন্দা এবং সেখানের একজন ফল ব্যবসায়ী। মূলত ইহুদিদের হনুক্কা উৎসব উপলক্ষে সমুদ্র তীরে বহু মানুষ সমবেত হয়েছিলেন। ঠিক সেই সময়ে এই হামলার ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান জিউস অ্যাসোসিয়েশন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আহমেদ আল আহমেদের সাহসিকতা নিয়ে প্রশংসার ঢল নেমেছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়াম ক্রিস মিন্সের মতে আহমেদ একজন প্রকৃত নায়ক। সুমনা মোস্তফা, কালবেলা।